অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অবশ্যই ভালো মানুষ হওয়া দরকার, একটু লেখাপড়ার দরকার আছে। যারা অভিনেতা অভিনেত্রী আসেন, শিল্পী তৈরি তো মাটির মানুষ হতে হবে। মিডিয়াটা এখন একটু অস্থির মনে হয়, অস্থির ছোটাছুটি। আমরা শুরু করেছিলাম কবে 90 ওই সময় থেকে এখনও কিন্তু আমরা আছি। এখন তো সব ধরনের নাটক হচ্ছে, তার পাশাপাশি যেটা আমার মনে হয় কোয়ালিটি নাটক বা কোয়ালিটি প্রোডাকশন বা কোয়ালিটি করার জন্য একটু লেখাপড়ার দরকার আছে। যারা অভিনেতা অভিনেত্রী আসেন, একটু পড়াশোনা যদি হয় বা মঞ্চের থেকে আসে, তাহলে এই যে দীর্ঘস্থায়ী একটা ব্যাপার আছে, দেখবেন লং টাইম কিন্তু টিকে থাকার একটা ব্যাপার আছে। টেকসই শিল্প বা শিল্পী আমরা শুরু করেছিলাম কবে 90 ওই সময় থেকে এখনও কিন্তু আমরা আছি। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন অনেকে আসছে যাচ্ছে, তাদেরকে বলবো যে আরও একটু টেকসই করা যায় কিনা, নিজের ক্যারিয়ার ভালো কিছু করা যায় কিনা, আরও টিকে থাকা যায় কিনা অনেক দিন, এবং এটা মনে রাখার মতো কাজ করার দরকার। নতুনরা এই কাজগুলা কেন করতে পারছে না, মানে মনে রাখার মতো কাজ কেন করতে পারছে না? মনে রাখার মতো কাজ কেন করতে পারছেন সেটার কোনো আমি স্পেসিফিকই দিতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত যে অভিমত, আপনি যাই করেন, একজন ডাক্তার হইতে গেলে তো আপনার পড়াশোনা করতে হয়। ডাক্তারি কেউ রোগী দেখতে পারবে না পড়াশোনা করে? ডাক্তারি করতে হলে আপনার সেই অনেক দিন MBBS করে ডিগ্রি নিয়ে তারপরে চেম্বারে কিন্তু আপনি অনেক পরে বসেন। ইঞ্জিনিয়ার হলে তো একই। একজন অভিনেতা হইতে হলে তাহলে কেন লাগবে না পড়াশোনাটা বা প্র্যাকটিসটা লাগবে না? মানে নতুন আরেকটা শামীম জামান কেন আসতেছে না, আরেকটা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী কেন আসছে না? হয়তো আমাদের সাথে ভালো আছে, বাট আমি জানি না কেন আসছে না। সেটার জন্য ধরেন যে যারা এখন মিডিয়াতে আসছে, মিডিয়াটা এখন একটু অস্থির মনে হয়, অস্থির ছোটাছুটি। আর এখানে অর্থনীতির একটা ব্যাপার থাকে, এসেই হয়তো ভাবতেছে টাকাটা ইনকাম করা লাগবে। অনেকে হয়তো ভাবছে যে টাকাটা দরকার, কিন্তু শিল্পের কাজটা, আর কাজটা যদি করে টাকা তো অটো আসবে। আবার এর মধ্যেও কিছু কেউ আছে যে তারা ওই রকমভাবেই আগাচ্ছে। আবার অনেক অস্থিরতার কারণে আসলে অস্থির সময়ের জন্য অস্থির শিল্প, অস্থির সব কিছু যেন টেকসই কিছু হওয়াটা খুব টাফ। মাথা ঠান্ডা করে দীর্ঘ সময় লেগে থেকে ভালো কিছু করলে এটা পসিবল। তো এই আসছে না। তারপরে মঞ্চের দেখবেন যে ইদানিং মঞ্চের ব্যাকগ্রাউন্ড থেকে কম আসে। মঞ্চ কিন্তু অনেক কিছু আগেই শিখিয়ে দেয়, ব্যবহার আচার শিষ্টাচার অনেক কিছু শিখিয়ে দেয়, চরিত্র নির্মাণ করা, কিভাবে কি করতে, অনেক কিছু মঞ্চের থেকে শেখে সবাই। কিন্তু ইদানিং দেখছি মঞ্চের কোনো ছেলে মেয়ে খুব কম, বাইরে থেকে টিকটক বা ফেসবুক অন্য জায়গার থেকে আসে। এইটা আমাদের জন্য ফেসবুক টিকটক দিয়ে তো অভিনেতা হওয়া যায় না আসলে। বেসিক্যালি অবশ্যই তার প্র্যাকটিস লাগবে, ভালো কিছু লাগবে। প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে মঞ্চ থেকে কম আসছে, ফেসবুক ইউটিউব থেকে এখন প্রচুর নায়ক নায়িকা ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎকে কারো যদি প্রতিভা থাকে, কেউ যদি মনে করে অনেকদিন টিকে থাকবো, সে আরও চর্চা করবে, ভালো কিছু করবে, এইভাবে সে লং রান করবে। আর যদি না মনে করে লং রান থাকবে না, সে চলে যাবে মার্কেট থেকে। এই মিডিয়াতে তো প্রচুর লোক আসে আর যায়, প্রচুর আর্টিস্ট আসে আর যায়, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। কত হিরোইন আসলো আর গেল, তাই না? ক্ষণস্থায়ী। আবার কেউ আছে অনেক দিন আছে, পার্থক্য কি? তার মানে হচ্ছে যে ওই যে আপনি শুরু থেকে যেটা বলছিলেন যে আসলে পড়াশোনা, তার কেউ যদি আসলে টিকটক বা কিভাবে চান্স পেলে ওটা বিষয় না, সে যদি আসলে আসার পরে চর্চাটা চালিয়ে যায় তাহলে নিজের জায়গাটা করে নিতে। এক্স্যাক্টলি, চর্চাটা চালালে ভালো কিছু মেকার, ভালো কিছু গল্প সেরকমভাবে কাজ করলে অবশ্যই একসময় আসতে ডে বাই ডে সবাই যে মঞ্চের থেকে আসতে হবে নট দেন। কারণ অনেক পৃথিবীর অনেক শিল্পীরা আছে যারা মঞ্চে করে নেই, বাট তাদের কোনো না কোনো ডেডিকেশন আছে, তারা কোনো না কোনো প্রসেসের মধ্যে আসছে। সো এটা করলে কেন হবে না? অবশ্যই হবে। যদি মনে করেন আমার ক্যারিয়ার দীর্ঘ করবো, আমি ভালো কিছু করব, সেখানে আচরণ থেকে শুরু করে আরও একটা কথা আছে যে অ্যান অ্যাক্টর মাস্ট বি নেসেসারিলি গুড ম্যান। তাকে অবশ্যই একজন ভালো মানুষ হইতে হবে, এই জায়গাটাও করতে হবে। অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অবশ্যই ভালো মানুষ হওয়া দরকার, কাদামাটি হওয়া দরকার, যাকে গড়া যায়, এরকমভাবে নিজেকে চিন্তা করতে হবে। এসেই যদি আমি ভাবচক্র শুরু করি ফিনান্স নিয়ে, আমার এইটা নাই, আমার জুতা আনো, অমুক আনো, তমুক আনো, এইভাবে তো শিল্পী তৈরি হয় না। শিল্পী তৈরি হলে তো মাটির মানুষ হতে হবে।